তো টাটা বাই বাই দিয়ে এখন চলে যাব বাসায়। তো এই যে সব মানুষ আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। রুই নদী সবজি লেবেলেট বলেছ মামা সালাম দেন, সালাম দেন নাকে দেন আমাদের। আমরা ব্রেক নিছি, মনে হইতেছে যে আমরা রং রুটে যাইতাছি। এই যে আপনি এই যে আপনার দাঁড়িয়ে হইতো শিলচাপুর মারা, এই যে মামারও এই যে আপনি হ্যাঁ কি করছেন, কালা করছেন? তো বন্ধুরা এই যে আমরা এইখানে ব্রেক নিছি, সব গাড়ি আসলে তারপর সবাই একসাথে যাবো। হ্যাঁ যাইতে যাইতো 10টা বাজবো, দেখেন 10টা বাজবো না। এই যে ব্রেক দিয়ে দিচ্ছি, এই যে কাশ্মীর সালাম দাও। শাশুড়ির সাথে দাঁড়ায় আছে চার চোখ গুলায় গুলা গুলা লাগতেছে। তো যাই হোক শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে আমরা দাঁড়ায় আসছি, যদিও মোটা কাপড় নিয়ে আসি নাই, হালকা পাতলা ভাবছি গাড়িতে বসে যাবো, ওইখানে গাড়িতে নেইবা খামো, আবার গাড়িতে উঠে যাম গায়ে এই মাঝখানে যাই না নামায় আঙ্গ কি করবো, এটা কি জানছি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লাইট বেশিরভাগ লাইট গেছে, বেশিরভাগ লাইট হয়ে গেছে। ওই যে উপরে লাইট বড় রুমের লাইট দিয়ে ধরাইলো, ওটা আব্বু ধরাইছে। হ্যাঁ লাইট ধরাইলে লাইট দিয়ে ভাবছি কোন জামা পিনবো এটা চিন্তা করতেছি। জামা কোনটা পিনবো কাশপিয়া? খয়েরিটা পিনবো? পিনবো খয়েরিটা পিনতাম না, হোয়াইট কালারটা পিনবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের বলছি আজ ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে নালে ওই গাঢ় রেড কালারটা। হ্যাঁ এটা পিনবো, হ্যাঁ হ্যাঁ এটা পিনবো, এটা সুন্দর, হ্যাঁ এটা বেশ সুন্দর, এটাই পরি। তো যে ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে, 5টা বাজে এখন, 5টা থেকে। তো এখন রেডি হবো, কারণ হলো কালকে বিয়ের দাওয়াত খেয়েছি দেখতে পাইছেন। তো ওই বিয়ের দাওয়াতের আজকে হলো স্টুডিও দাওয়াত। তো 2 শিফটি করছে, একটা করছে দুপুরে অনুষ্ঠান আর একটা রাতে। তো ওই রাতের ইয়ে ফেলাইছে আমাদের স্টুডিও দাওয়াতের লোকেদের আর কি, এই ইটা এই অনুষ্ঠানে যাওয়ার ইটা ওইখান থেকে। তো কালকে 800 মানুষ আসছে, বরযাত্রী জানেনই। তো এখান থেকে আজকে স্টুডিও দাওয়াত 800 মানুষ যাবে। তো এই জন্য 2 শিফটি করছে বরের বরের এই বরের। তো ওইখানে যে যাবো, এখন হলো যে রেডি হইতে আসছি। এই জামাটা অনেক সুন্দর। সন্ধ্যার পর বের হবো, ওকে এইখান থেকে নামাজ পড়ে বের হবে। তো যাই হোক এখন হলো যে রেডি হবো, এই জামাটা পরবো, রেডি হই, তারপর নিচে যাইয়া এই একটু সাজুগুজু করবো। তো এক আপু কমেন্ট করছে যে শুধু খালি আমি এই নিচেই রেডি হই, নিচেই সবকিছু করি, উপরে করি না। উপরে আমার এই যে ড্রেসিং টেবিলটা দেখেন না, একটুও ভালো না। তো আমি এখন নতুন নতুন আপডেট আসতেছে, আর ড্রেসিং টেবিলের সামনে আমার ওইটা কোনো সাজা হয় না। তো আমি চাইতেছি আমি নতুন একটা সেট আনবো, ওইটার সাথে ড্রেসিং টেবিল থাকবো। আর যদি সেট নাও আনি, আমি একটা সুন্দর চাই একটা ড্রেসিং টেবিল আনবো, ওইখানে ড্রেসিং টেবিলে লাইটিং করা থাকবে, অনেক কিছু থাকবে। যার কারণে আমি এখানে আসি, আমি সাজি না, ভালো লাগে না, আমি নিচেই সাজি। উপরে জাস্ট আসি, জামাটা চেঞ্জ করি, নিচে যায় সাজুগুজু করি। তো আমার মেয়ে বলে দিছে। তো যাই হোক এখন এই সেম ওইটাই হবে। এখন আমি জামাটা পরে নিচে চলে যাবো, নিচে যায় রেডি হবো আর কি, সাজুগুজু করবো। তো সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুল করেন না, আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখেন। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। ঠিক আছে, দেখতে থাকেন। তো এই যে আমার মেয়ের এই যে এই ড্রেসটা পরাই নিচ্ছি, এগুলো ইন্ডিয়া থেকে আনছিলাম, প্যান্ট আর এইটা টি শার্টটা পরাইছি। এটার উপরে ওই যে ওর এইটা পরে যাবে, হুডিটা। তো যাই হোক মেয়েকে রেডি করে ফেলছি, এখন আমি নিজে রেডি হবো।
ফোনে যোগাযোগ না হলে না দিয়ে দিতে হবে। দেহি বড় তাই ন শান্তি নেই এবার গেলাম করেন তো বাইরে শুন দাদা ওইলো দাদা এতে যেন কবি কি বলছে হ্যালো তুমি তুমি যে যাইতেছ নান্দার মেন রোড তুমি যাইতেছ না দেখছো কেমন ঠান্ডা বাইরে তুমি যে কইছো ই পিনতাম না শীতের পোশাক পিনতাম না তুমি বেস্ট ওই দিন এই সরকারি লাইন লাইট এটা বন্ধ 9টা বন্ধ চলছে বুঝছো সকাল আর এখন কোনো ইয়ে নেই 2 দিন ধরে আবার নেই লাইটের খবর নেই বাইরে দেখছো কেমন ঠান্ডা আর মেয়ে কই নিত না জ্যাকেট পরতো না চেয়ারম্যানটা দিয়ে পড়বা চেয়ারম্যানে তো গাড়ি মাতবুরি করবো মাতবুরি পেলে তখন যায় হ্যাঁ তো ভবিষ্যতে মাতবুরি করবো লেগে আগের তো মাতবুরি করতেছে একজন ওই যে কেন জানি কইছে রাজনে রাফিনের কথা ঠিক আছে যাও আইটা আসো দেখ সালা সালাম ভাই বঞ্জে পিনছে তুমি বিন্দু না করে কও এটি আলাপ করতে করতে আইছি যে আপনার ছেলে যে পরে এই কাশপে দৌড়ে না গাড়ি যাইতাছো তো আমরা এখানে ব্রেক তাহলে ব্রেক দিছি না বসে তো দুষ্টামি কর না তো এখানে আমরা সবাই নামছি ব্রেক নিচ্ছি ও এখনো তো হাই চাই নেই হ্যাঁ মধু না মধু পাতলু গাড়ি আবার কোন জানে কোনটা কিছু চেঞ্জ হয়ে যেতে পারে রুনু আন্টি কইতেছে কয় লই লো এনো তো এনো পিছনে তো ওর পিছনে তো এনো নিচে তো নেই ওর কোন জানে ভুলভাল হয়ে গেলে আর নিচে তো না কি এই খামসি দেখলে আঙ্গ ওর আব্বু আর মুখের মধ্যে দেখলে অনেক কি হয়ে যায় এরা অপেক্ষা আছে আমরা কখন আসুন কখন খাবার দেবো দেখছেন পাগল হয়ে গেছে গা আস্তে আস্তে করেন এত তাড়াহুড়া করেন না দেখো কাশপিয়া কাশপিয়া প্লেট নেও কিচ্ছু ওঠে নাই তোমার ওয়াশরুমও গেছে দাঁড়াও 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 আমি ঠিক করে দিই দাঁড়াও এই যেন না মোটু পাতলু এর নাম দিচ্ছে মোটু পাতলু হ্যাঁ আঙ্কেল লাগে মোটু পাতলু আঙ্কেল বাচ্চা তো অল্প দিন কেমন হয়েছে বেশি শীত রাত্রে দিয়ে এমন হইতেছে অনেক টক এত টক কেন দুপুরের আজকে তো রোজ নেই এমনি দুপুরের রাত কি আল্লাহ কতবার দিচ্ছে
মামা অনেক টক অনেক টক হিসাব করে খাইয়েন কাশ্মীর বসো এটা সাইড রাখছি এই এনো এনো খাবারও লেগে দেয় বিসমিল্লাহ লেবু চেঞ্জ করতে নিচ্ছে চেঞ্জ করতে নিয়ে আসি হ্যাঁ রাত্রেবেলা লেবু খাও না আচ্ছা ঠিক আছে নিয়ে আসুন জানি না মনে হয় বাতল না কেমন রুবা দিয়ে আমরা আইসি চেহারা বললো কাঁচামরিচ কই লন লন ভাই আপনি লন লন কাঁচামরিচ তাই কাঁচামরিচ তাই লেবু লইব লেবু নাও অল্প দিন এটা আমার পুরানি হ্যাঁ আর এটা আমার ক্লাস এই এত দেরি কে আবার দুই পাশে তো বন্ধুরা এই যে এখনো খাওয়া দাওয়া চলতেছে এখন বসবে কিছু আবার কিছু উঠছে আর আমরা অলরেডি আমাদের টেবিল খাওয়া ক্লিয়ার কেমন খাইলেন কাকা এই যে আপনার বইনার এইটা লন সুইটার এইটা জ্যাকেটটা লন কমই গেছেন হ্যাঁ হ্যাঁ খাই আইছে হ্যাঁ সন্ধ্যা বলা বলি গেছে হ্যাঁ জানে না নান রুটি খাইছে হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করতেছে বসে আছি বাপ মেয়ে জানি কোথায় যাচ্ছে জানি না রাজিনকে আসছে তো যাই হোক এখানে আমরা বসার এই যে বসার জায়গা দিচ্ছে এখানে বসার জায়গা এখানে বসে আছি বললেন আবার দেন আমার মোবাইল ছাড়লো এটাই তো ভালো এখানে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছি গাড়ি না কখন যায়